সৎ মা, সৎ মায়ের অত্যাচারে আজকে আমি ইন্ডিয়ান মঞ্চে, সৎ মায়ের অত্যাচারে আজকে আমি অমানুষ হয়ে গেছি, সৎ মায়ের অত্যাচারে আজকে আমি ভিখারি হয়ে গেছি, সৎ মায়ের অত্যাচারে আজকে আমি পথের সাথী হয়ে গেছি। হ্যাঁ স্যার ম্যাডাম, আমি সবই বলছি একে একে। গড এক সেকেন্ড স্যার, আপনারা যদি একটু বলার সুযোগ করে দেন তাহলে আমি বলবো। বল 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 বল। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আমি সবই বলছি। জীবনে পেলাম না বাবা মায়ের ভালোবাসা, এমনই দুর্ভাগ্য কপাল আমার, এমনই একটা সন্তান আমি, যেই সন্তান পৃথিবীতে এসেছি ঠিকই, কিন্তু বাবা মায়ের ভালোবাসা আমি যে কি, আমি সেটা আজ পর্যন্ত অনুভব করতে পারলাম না। আমি সেটা অনুভূতিও করতে পারলাম না যে বাবা মা আসলে কি, বাবা মায়ের ভালোবাসা কেমন হয়, কেমনভাবে তারা ভালোবাসে। কিন্তু আজকে আর সেই বাবা মায়ের ভালোবাসা পেলাম না। ও মাই গড। অবাক হয়ে যাচ্ছেন কেন? কেন বলবো? কেননা আমার মাই স্যার সৎ মা। क्या बोल रहे हो? আমাকে যেই মা 10 দিন 10 মাস এই গর্ভে রেখে নিজে ব্যথা অনুভব করে, ব্যথা সহ্য করে আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, যেই মা পথে বসে থাকতো কখন আমার ছেলে এই গর্ভ থেকে ধারণ করবে আর আমি কখন একটু কোলে নিয়ে তাকে আদর করব খোকা, সেই মায়ের ভালোবাসা আর পেলাম না। अच्छा। সেই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেলাম। তার কারণ স্যার, আমাকে সেই মা জন্ম দিয়েই এই পৃথিবীর থেকে চলে যায়। আমাকে জন্ম দিতে গিয়ে আমার মায়ের মৃত্যু হয়। अरे এর থেকে আর পুরা কপাল কার হতে পারে? এত দুঃখ, এত কষ্ট। আমার সেই সময় চোখও ঠিকঠাক পৃথিবীর আলো দেখিনি। গর্ভ থেকে আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে সেই মাকে হারিয়েছি। এত দুঃখ কষ্ট আর সহ্যই হয় না। তাই সেই মাকে আমি আর দেখতে পারলাম না, মায়ের মুখটা আর আমি দেখতে পারলাম না যে মা কেমন ছিল, আসল মা কেমন হয়। আমি এতই আমার কপাল খারাপ, আমার এতই কপাল পোড়া যে আমি সেই মায়ের মুখটাও দেখতে পারলাম না। তার আগেই আমাকে এই পৃথিবীর আলো দেখাতে গিয়ে নিজেই পৃথিবী থেকে চলে যায়। এর থেকে আর আমি কত কষ্ট সহ্য করব? হয়তো সেই সময় শিশু ছিলাম, মায়ের মর্মতা বুঝতে পারিনি যে মা কোথায় চলে গেল। যার কোলে আমি থাকবো হয়তো তাকেই ভাববো যে আমার মা, কিন্তু সবাই মা হতে পারে না, সবাই মা হওয়ার যোগ্য না, সবাই মায়ের জায়গা নিতে পারে না। যে এই কষ্ট করে ধারণ করে বাচ্চা, যে ব্যথা অনুভব করে বাচ্চা জন্ম দেয়, সেই তো আসল মা। আর কোনো মা যদি বাচ্চাকে আদর করে কুলে নিয়ে একটু খেতে দেয়, সে কি মা হয়? না, সে মা হয় না। সে হয় অল্প সময়ের জন্য মা, কিন্তু সারা জীবনের জন্য সে মা হতে পারে না। আমাকে লালন পালন করার জন্য আমার বাবা আবার আরেকটা বিয়ে করে। আমাকে মানুষ করার জন্য আমার বাবা একটি সৎ মা আনে। সেই সৎ মা তো সৎ মাই হয়। সেই সৎ মা কি আর সেই ব্যথা অনুভব করা মায়ের মতো আর কি মানুষ করতে পারবে ছেলেকে? না, সেটা কোনোদিনও সম্ভব না। আস্তে আস্তে আমি বড় হলাম, আমি আস্তে আস্তে তাকে মা বলে ডাকলাম। হয়তো আমি জানতাম যে
সেই আমার আসল মা। কিন্তু সেই মা আমাকে দিনের পর দিন, আমি যে সময় শিশু ছিলাম 4 থেকে 5 বছর বয়সেই আমার উপরে অত্যাচার শুরু করলো। अच्छा আমাকে দিয়ে কাজ করাতো, আমাকে দিয়ে বাড়ির সবই কাজ আমি করতাম। আমার বাবা কিছুই জানতো না, আমার বাবা থাকতো কাজে, আর এদিকে আমার সৎ মা আমাকে এইভাবে অত্যাচার করতো। कोई बात नहीं, लेकिन ये शो तो जरूर देखेगा, नहीं देखेगा तो उसका दोस्त देखेगा, कोई ना कोई बताएगा। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया। अच्छा मैं रक्षित, मैं आपको कुछ नहीं कहूंगा बच्चा, आप अच्छे हो, लेकिन इस तरह जलील मत करो, प्लीज मत करो। তাই মা হওয়া মুখের কথা নয়, মা বললেই মা হওয়া যায় না। যেই মা সন্তান গর্ভে ধারণ করে সেই হয় আসল মা। আর হঠাৎ করে একটা উড়ে এসে জুড়ে বসা একজন মা, যেই মা লালন পালন করে সন্তানকে বড় করলো, সে হয় সৎ মা। হ্যাঁ স্যার, সেই সৎ মা মা নয়, সে অল্প সময়ের জন্য মা। সেই মায়ের কাছ থেকে মায়ের ভালোবাসা পাওয়া যাবে না। সেই সৎ মা পারবে না খোকাকে বড় করতে, পারবে না খোকা বলে ডাকতে, পারবে না সেই বাচ্চাকে নিজের কাছে বুকে টেনে নিতে। আর সেই সন্তানই বা কী করবে? তার তো যাওয়ার কোনো জায়গা নেই সেই মা ছাড়া। আমি স্যার সেই সৎ মায়ের কাছে দিনের পর দিন অত্যাচারিত হওয়ার পরেও আমি সেই মায়ের কাছে ছুটে যেতাম, কিন্তু সেই মা আমাকে দূরে ঠেলে দিত। आप प्लीज मत रोइए। সেই মা আমাকে বুকে টেনে নিত না, সেই মা আমাকে সন্তান বলে পরিচয়ও দিত না। আমি কি করব? আমি তো সেই সময় অনেক ছোট। আস্তে আস্তে বড় হলাম, আস্তে আস্তে বুঝতে শিখলাম যে না, এ আমার আসল মা নয়, এ আমার সৎ মা, এ আমার পালিত মা, এ আমার অল্প সময়ের জন্য মা। যেই মা আমার বাবা পরে আরেকটা বিয়ে করেছে, আমার সেই বাবা সেই নতুন মা এনে আনার পরে আমার কপালে যত দুঃখ কষ্টে আমার জীবন, আস্তে আস্তে বড় হয়েছি। বড় হওয়ার পরেও আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে সেই মা আর বাবা আমাকে বার করে দিয়েছে। ना आंसू निकाल दिए यार। मैं उस दिन हुनरबाज में आऊं जब आप टॉप 3 में होंगे। আমাকে তো ছোটবেলা থেকেই সেই সৎ মা বুকে টেনে নিতে পারেনি। সেই সৎ মার কাছ থেকে মায়ের ভালোবাসাও পাইনি। आज के बाद मुझे आपके आंसू नहीं देखने हैं, मुझे सिर्फ आपके चेहरे पे स्माइल देखनी है। সেই মা আমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেই বাবা মা, আমি এখন কোথায় যাব, কি খাবো? ছোটবেলায় মাকে হারিয়েছি, বড়বেলায় বাবাকেও হারালাম, সৎ মাটাকেও হারালাম। আমি তো কোনোরকমভাবে সেই বাড়িতে ছিলাম, কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য করেও। তারপরেও সেই মা আমাকে চিনতে পারলো না। সেই সৎ মা আমাকে এইভাবে অত্যাচার করার পরেও তার মনে শান্তি মিটল না। শান্তি মিটার জন্য বাড়ির থেকেই তাড়িয়ে দিল। আজকে আমি পথে পথে ঘুরে বেড়াই, এই গাছতলা, সেই বাজারে, সেই বাস স্ট্যান্ড, সেই স্টেশন, এইভাবেই আমি দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছি। बहुत सही बात, बहुत सही बात। ये पोटली में क्या लाए हैं? এই পুটলির ভিতরে ম্যাডামজি, এই পুটলির ভিতরে কি আর বলবো আমি। এই পুটলির ভিতরে আমার বাড়ির থেকে যে সময় আমার মা বাবা তাড়িয়ে দিল, সেই সময় আমাকে বাড়ির থেকে কিছুই আনতে দেয়নি। আমি এই পুটলিটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তাও এই পুটলির ভিতরে আমার এরকমই ছিঁড়া কিছু জামা প্যান্ট আছে, যেই
জামা প্যান্ট পরে আমি দিন কাটাই। কি করব, সেই সৎমা তো আমাকে সন্তান বলে মেনে নিতে পারলো না। তাই এখন পথে পথেই ঘুরে বেড়াই, আর কি আর করব আমি। आपने तो गाना बिल्कुल सीखा नहीं कभी। কিভাবে গান শিখবো স্যার? আমার তো জীবনের দুঃখ কষ্ট আপনাদের বললাম, আমি কিভাবে গান শিখবো? তারপরেও আমি পেট তো চালাতে হবে। এই পেট যখন ভগবান দিয়েছে, এই পেট চালানোর জন্য আমি যে সময় গাছতলাতে বসে থাকতাম, সেই সময় আমি হারমোনিয়াম বাজিয়ে ভিক্ষা করতাম। কিছু দাদা ভাই আমাকে সাহায্য করে এবং কিছু দাদা ভাই আমাকে ভাইরাল করে দেয় মোবাইলে। তারপর থেকে আমার সেই গান আস্তে আস্তে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে এই ইন্ডিয়ান মঞ্চে অনেক দাদা ভাই আমাকে বলেছে, এইভাবে গাছতলাতে তোমার যা সুর, এইভাবে গাছতলাতে না বসে না ভিক্ষা করে আপনি তো ইন্ডিয়ান আইডলে যেতে পারেন। আমি সেই সময় ইন্ডিয়ান আইডল যে কি জিনিস আমি সেটা কিছুই জানতাম না। আমি জানতাম না যে ইন্ডিয়ান আইডল মঞ্চে আসলে ভাগ্য খুলে যায়। Beautiful. क्या बात है यार। क्या बात है। What a talent. Excellent. Welcome to Indian Idol. আজকে ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে পেরেছি কিছু কিছু দাদা ভাইয়ের জন্য, যেই দাদা ভাই আমাকে মোবাইলে তুলে ভাইরাল করে দিয়েছিল। তাই ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। আজকে আমার জীবনের ঘটে যাওয়া দুঃখ কষ্ট নিয়েই এই মঞ্চে গান গাইব, যেই গানটি আপনারা শোনার পরে একটু হলেও কষ্ট পাবেন। যেই গান জড়িয়ে আছে আমার বাবা মা, আমার সৎমা, আমার জন্মধারিণী মা, সবাই জড়িয়ে আছে এই গানে। এই গানটি আমি অনেক দিন আগেই বেঁধেছিলাম। আমি ভেবেছিলাম ইন্ডিয়ান মঞ্চে যে সময় যাব, সেই সময় আমি এই গানটি, আমার এই দুঃখ প্রকাশ করার পরে এই গানটি আমি গাইব। যেই চান্স আজকে পেয়েছি এই ইন্ডিয়ান মঞ্চে আসার, তাই স্যার ম্যাডাম গানটি শুরু করছি। আর এই সৎমা কেন বাচ্চাদের বুকে টেনে নিতে পারে না? এই সৎমা কেন ভালোবাসতে জানে না সন্তানদের? এই সৎমায়ের মধ্যে কেন ভালোবাসা থাকে না? সৎমা কি এমনই হয়? আসলে সে যদি কষ্ট করে জন্ম দিত তাহলেই সন্তানের মর্মতা সে জানতে পারত, কিন্তু সে তো কষ্ট করে জন্ম দেয়নি। সে বাচ্চার মর্মতা কিভাবে জানবে? সন্তান কি জিনিস সেটা কি করে জানবে সে? माँ का स्थान कोई कभी जिंदगी में भी नहीं ले सकता है। वो कभी भी वो खालीपन कोई पूरा नहीं कर सकता है। তাই আমার সেই সৎমাকে বলতে চাই, আর আমার সেই গুণদার বাবাকে বলতে চাই, যেই বাবা মায়ের কথা শুনে, সেই সৎ মায়ের কথা শুনে আমাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে কামনা করি। দেখি ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে পেরেছি, যদি এইখান থেকে একটি ভালো জায়গায় যেতে পারি অসুবিধা নেই। আমি তোমাদের সবাইকে দেখব। আমি তোমাদের মতন তো না। তোমরা হয়তো আমাকে বাড়ির থেকে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছো, কিন্তু আমি তোমাদের কোনোদিনও ফেলবো না। আমি তোমাদের ঠিকই দেখব, যদি ভগবান আমাকে সেই শক্তি দেয়। তাই আমি সেই সৎমা আর আমার সেই গুণদার বাবাকে নিয়ে, আর আমার সেই জন্মধারিণী মাকে নিয়ে আমি গানটি শুরু করব। নমস্কার স্যার, নমস্কার ম্যাডামজি। গানটি ভালো লাগলে এই অসহায় ভিখারির সঙ্গে থাকবেন। ভিখারি ছাড়া আর কি, ভিক্ষা ছাড়া আর আমার কোনো গতি নেই। এখন দেখতে পাচ্ছেন অবস্থাটা, ভালো একটি পোশাকও নেই যে ইন্ডিয়ান মঞ্চে সেই ভালো পোশাক পরে আসব। যাই হোক, যা আছে তাই পরে চলে এসেছি। নমস্কার স্যার, নমস্কার ম্যাডামজি। গানটি শুরু করছি, ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। ওমা বাবা আমারে বিয়ে করেছে মা, আমার নতুন মা আমাকে খুব ভালোবাসে। পুরনো মা মিথ্যে কথা বলতো, আমার নতুন মা সত্যি কথা বলে। বুঝে কেমন আমার নতুন মা,
আমার নতুন মা কত সত্যবাদী জানো, নতুন মাও বলেছে আমাকে খেতে দেবে না। আজ আজ 5 দিন আমি কিছু খাইনি বাবা। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আদর করে নেয় না কেহ। মা, ও মা, তুই এত বেঈমান, তুমি চাঁদের দেশে চলে গেলে মা, তুমি আমাকে নিলে না মা, তুমি আমাকে নিলে না মা, তুমি আমাকে মাগো তোমার মতো নেয় না কেহ, আমায় বুকে টানি আদর করে মোছায় না কে। আমার চোখের পানি হায় রে মা জননী, হায় রে মা জননী, হায় রে মা জননী। তুমি চলে গেলে মা, তুমি আমাকে পথে বসিয়ে রেখে তোমার সেই ছোট্ট খোকাকে রেখে তুমি চলে গেলে মা, আমাকে বলে গেলে না মা, তুমি আমাকে বলে চইলা গেলে কোন জানা আমায় নিলে না, পথে পড়ে কান্দি আমি আমার নাই যে ঠিকানা। ও জীবন আমার যাইবে কেমনে, একটু ভাবনি হায় রে মা জননী, হায় রে মা জননী, হায় রে মা জননী। জানো মা, মাগো তুমি চাঁদের দেশে চলে যাবার পর ও মা, বাবা আবার বিয়ে করেছে মা, বাবা আবার আমার নতুন মাকে এনেছে মা। একদিন বাবা আমাকে জিজ্ঞাসা করছে, রে খোকা, তোর নতুন মা তোকে খুব ভালোবাসে না? আমি বলছি হ্যাঁ মা, আমার নতুন মা আমাকে খুব ভালোবাসে। পুরনো মা মিথ্যে কথা বলতো, আমার নতুন মা সত্যি কথা বলে। বলছে কেমন? বলছে জানো বাবা, আমার পুরনো মা আমাকে খেতে দেব না বলতো। আমি সেই সাগরদের বাড়ি গিয়ে বসে থাকতাম, সবাইয়ের পাড়া ঘুরে মা আমাকে ঠিক নিয়ে এসে নিজে আমাকে হাতে করে খাতো, তারপর মা খেত। আমার নতুন মা কত সত্যবাদী জানো, নতুন মাও বলেছে আমাকে খেতে দেবে না। আজ 5 দিন আমি কিছু খাইনি বাবা। আমার নতুন মা যে সত্যবাদী, তাই তো আমাকে আজ 5 দিন খেতে দেয় না। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদরে কাটে মাগো আমার জীবন,
ভাগ্য দোষে রইল বাবা মা দূরেতে এখন, তুমিও নাই বাবাও না। ও তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনই। হায় রে মা জননী, হায় রে মা জননী, হায় রে মা জননী, মাগো তোমার মতো নেয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মোছায় না কে আমার চোখের পানি। হায় রে মা জননী, হায় রে মা জননী, হায় রে মা জননী, হায় রে মা জননী। चक दे फटे ते नप दे गिल्ली। More updates. Subscribe to our channel. Click the show links and enjoy watching the video.